আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের স্মরণীয় বিজয়। 4টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ 3টি পদে এবং 25টি পদের মধ্যে 20টি পদেই দখল করেছে ছাত্র শিবিরের সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভিপি পদ ছাড়া প্রায় সবগুলির মধ্যেই দখল করেছে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল। অন্যদিকে ছাত্র দলের সমর্থিত প্যানেল এই 25টি পদের মধ্যে একটিতেও জয় লাভ করতে পারেনি। এটা কিন্তু ছাত্র দলের জন্য খুবই হতাশাজনক এবং বিএনপির জন্য একটা ভয়ঙ্কর বিষয়। আসলে বিএনপির মতো এত বড় একটা দল, যাদের এত কোটি কোটি জনসমর্থন রয়েছে এবং এই মুহূর্তে তারা ক্ষমতার পাশাপাশি থেকেও এই দলটাকে কেন সাধারণ ছাত্রছাত্রী বেছে নিল না, এর পিছনে আসলে রহস্যটা কি? এটার পিছনে কি বড় ধরনের কোনো ছক কাজ করছে, নাকি আসলেই এই যে যারা সাধারণ ছাত্রছাত্রী তারা বিএনপিকে পছন্দ করছে না, নাকি বিএনপি প্রার্থী দিতে ভুল করছে? কোনো কিছু তো অবশ্যই আছে যে বিএনপির মতো এত বড় একটা দলের ছাত্র সমর্থিত প্যানেল থেকে একটি পদেও জয় লাভ করতে পারল না। খুবই হতাশাজনক। দেখেন, ঢাকা ভার্সিটিতে প্রায় 40,000 স্টুডেন্টের মধ্যে ছাত্র দলের সমর্থিত প্যানেল মাত্র 1/3 ভোট পেয়েছে। অন্যদিকে এর থেকেও বেশি খারাপ অবস্থা হয়েছে জাহাঙ্গীরনগর ভার্সিটির মধ্যে। বোঝাই যায় যে আগামীর বাংলাদেশে প্রায় প্রতিটা ভার্সিটির মধ্যে এই ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল জয়ী হয়ে আসবে এবং আগামীর বাংলাদেশের স্টুডেন্ট লেভেলটা ছাত্র শিবিরের হাতে। আগামী প্রজন্ম ছাত্র শিবিরের হাত দিয়েই সামনের দিকে যাচ্ছে, এটা পরিষ্কার। এই যে জাকসু নির্বাচনে এই 72 ঘন্টা একটা নাটকীয় মোড় ছিল। এর মধ্যে বিএনপির অভিযোগ ছিল ভোট কারচুপি হয়েছে, একাধিক ব্যালট পেপার বানানো হয়েছে, ছবিযুক্ত ভোটার তালিকা না থাকার জন্য বহিরাগতরা এসে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং যে ব্যালট পেপার এবং মেশিন সেন্ড করেছে তারা নাকি জামাতের কোনো এক নেতার কোম্পানি থেকে এগুলি আসছে। এই বিএনপি পন্থী তিনজন শিক্ষকও কিন্তু এই জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে রিটায়ার্ড করেছে, পরে আরও একজন শিক্ষক রিটায়ার্ড করেছে। এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই যে ভোটটা কিন্তু ম্যানুয়ালি হওয়ার কারণে 3 দিন অতিবাহিত হয়েছে এবং চাপ সহ্য করতে না পেরে একজন শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অন্যদিকে ছাত্র শিবিরের অভিযোগ তো বলাই হয়েছে যে বিএনপি ইচ্ছা করেই এই ভোট বর্জন করেছে, কারণ তারা এই ভোটে জয়ী হতে পারবে না, তারা জেনে গেছে। এখন বিএনপির কিন্তু খুব কৌশলগতভাবে আগাইতে হবে। কেন তরুণ প্রজন্ম বিএনপিকে একসেপ্ট করছে না? কেন তরুণ প্রজন্মের কাছে বিএনপি আদর্শ হচ্ছে না? কেন তরুণ প্রজন্ম বিএনপিকে একটা চাঁদাবাজের দল মনে করছে? কেন তরুণ প্রজন্ম বিএনপির হাত ধরে সামনে বাংলাদেশ দেখছে না? এটার পিছনে মূল রহস্যটা কি? কারা এদের পেছনে কাজ করছে? আসলে কি স্টুডেন্টরা বিএনপিকে পছন্দ করছে না, নাকি এর পিছনে বিশাল কোনো রহস্য আছে? এটা কিন্তু বিএনপির খতিয়ে দেখার সময় এসেছে। তো যাই হোক, আগামী প্রজন্ম যে ছাত্র শিবিরের হাত দিয়ে সামনে যাচ্ছে, এটাই বাস্তবতা। ধন্যবাদ।